শ্রীলঙ্কায় প্রথম টেস্টে অনিশ্চিত মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার, বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় তারকা। বর্তমান সময়ে সেই মিরাজকে মিস করবেন নাজমুল হোসেন শান্তর দল। আগামীকাল প্রথম টেস্টে, সিরিজের যে প্রথম টেস্ট, সেই টেস্টে মাঠে নামবে বাংলাদেশ, কিন্তু মেহেদী হাসান মিরাজ কিন্তু এখন পর্যন্ত অনিশ্চিত। এবং আজকের অনুশীলনের আগে যখন ক্যাপ্টেন্স প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে কিন্তু নাজমুল হোসেন শান্তকে জিজ্ঞেস করা হয়েছিল যে মেহেদী হাসান মিরাজের বর্তমান অবস্থাটা কী। সেখানে তিনি আপডেট দিয়েছেন গতকালের তুলনায় মেহেদী হাসান মিরাজ ভালো রয়েছে, কিন্তু পরক্ষণে কিন্তু তিনি জানিয়েছেন যে আগামীকাল যদি মেহেদী হাসান মিরাজকে আমরা না পাই, সেক্ষেত্রে কিন্তু পুরো দলের কম্বিনেশনটা চেঞ্জ করতে হতে পারে। মেহেদী হাসান মিরাজ এমনই একজন ক্যারেক্টার যিনি আসলে, যেটা আমরা আগে দেখতাম সাকিব আল হাসানের ক্ষেত্রে, সাকিব আল হাসান যখন খেলতো আসলে একজন বোলার কিংবা একজন ব্যাটার, এই টেনশনটা আসলে বাংলাদেশ দলের করতে হতো না। মেহেদী হাসান মিরাজ কিন্তু এখন ঠিক ওই রোলটাই প্লে করছেন। আমরা যদি গত সিরিজে দেখি, তিনি আসলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, 2 ইনিংসে পরপর 5 নিয়েছেন এবং আমরা দেখেছি ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারটাও কিন্তু তিনি নিয়েছেন। এ থেকে বোঝা যায় যে এই টেস্টে, আগামীকাল যে টেস্টটা শুরু হচ্ছে গল টেস্টে, মেহেদী হাসান মিরাজ কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। কিন্তু এখন পর্যন্ত যেহেতু অনিশ্চিত মেহেদী হাসান মিরাজ, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দলের এখন পরিবর্তন করতে হবে পুরো পরিকল্পনা। এমনও হতে পারে যে একজন ব্যাটার বেশি নিয়ে খেলতে হতে পারে, আবার এমনও হতে পারে যে একজন স্পিনার বেশি নিতে পারে। যেহেতু গলে খেলা, গলের যে উইকেটের ধরন বা উইকেটের স্বভাব, সেটা কিন্তু আসলে স্পিনাররা সেক্ষেত্রে অ্যাডভান্টেজটা পায়। এক্ষেত্রে যদি মেহেদী হাসান মিরাজের জায়গায় একজন স্পিনার নেওয়া হয়, কিংবা আমরা আজকে যেটা দেখেছি আসলে আমাদের যে টেইলেন্ডাররা রয়েছে তাদেরকেও কিন্তু ব্যাটিং অনুশীলন করানো হয়েছে বেশ কিছু সময় ধরে। সো বাংলাদেশ দলের কিন্তু একটা চিন্তার জায়গা হতে পারে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা। আজ যেমন শান্তকে যখন জিজ্ঞেস করা হয় আসলে স্পিনাররা তো এই উইকেটে সবথেকে বেশি অ্যাডভান্টেজটা পায়, সেক্ষেত্রে বাংলাদেশ দল আসলে পরিকল্পনাটা কীভাবে করবে, তিনি কিন্তু বারবার একটা কথা উল্লেখ করেছেন যে এখানে কিন্তু প্রথম 2 দিন ব্যাটসম্যানরা আসলে অ্যাডভান্টেজটা পায়। সো বাংলাদেশের ব্যাটিংরা, বাংলাদেশের টপ অর্ডাররা যদি ভালো করে, সেক্ষেত্রে কিন্তু ভালো অবস্থানে কিংবা সুবিধাজনক অবস্থানে যেতে পারবে বাংলাদেশ। এবং শান্ত যখন ব্যাটারদের কথা বলছিলেন, যেহেতু বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা বেশ কিছুদিন ধরে আসলে স্ট্রাগল করছে, আমরা যদি দেখি লিটন কুমার দাস থেকে শুরু করে টপ অর্ডাররা খুব একটা রান পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আজ অনুশীলনে শান্তকে বেশ সিরিয়াস মনে হয়েছে। এবং তিনি আসলে যখন ফিল্ডিং প্র্যাকটিসটা করেন, সেখানে কিন্তু তিনি আঙুলে চোটও পেয়েছিলেন, এবং আঙুলে চোট পাওয়ার পর আসলে বেশ খানিকটা সময় তিনি বিরতি নিয়েছিলেন। আমরা দেখেছি তিনি শেষ পর্যন্ত আঙুলে ব্যান্ডেজ করেন এবং আইসও লাগিয়েছেন, তারপরেও কিন্তু তিনি ব্যাটিংটা করেছেন। আসলে পুরো ব্যাপারটা নিয়ে এতটাই তিনি সিরিয়াস যে ব্যাটিংটা যদি ভালো করতে পারে বাংলাদেশ, সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাডভান্টেজটা নিতে পারবে, এবং শান্ত কিন্তু সেটিই করেছেন। অন্যান্য দিকে আমরা দেখেছি আসলে লিটনরাও বেশ সিরিয়াস ছিলেন আজকের প্র্যাকটিসে। আমি যদি মুশফিকুর রহিমের কথা স্পেসিফিকভাবে বলি, তিনি এমন একজন ক্যারেক্টার যার আসলে এই মাঠেই কিন্তু 200 করার একটা কীর্তি রয়েছে, এবং মুশফিকুর রহিম বর্তমান দলের সবথেকে সিনিয়র ক্যারেক্টার, এবং তাকেই কিন্তু এখানকার যে যারা জুনিয়র রয়েছে কিংবা যারা আপকামিং স্টার রয়েছে, তাদেরকে কিন্তু যে পথ দেখানোর কাজটা, এটা কিন্তু মুশফিকুর রহিমকেই করতে হবে, এবং তিনি কিন্তু তাই করেছেন। আমরা দেখেছি আজকে এবাদতকে নিয়ে মুশফিকুর রহিম এবাদতের ব্যাটিং অনুশীলন নিয়ে বেশ কিছুক্ষণ কাজ করেছেন। এছাড়া হাসান মাহমুদের সাথেও কথা বলেছেন। মুশফিকুর রহিম কিন্তু নিজের যে ক্যারেক্টার, নিজের যে একটা ভূমিকা, সেই ভূমিকা কিন্তু পালন করার তিনি চেষ্টা করছেন। অন্যদিকে এই গলেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু সুখস্মৃতি রয়েছে, কারণ এই গলেই 2013 সালে বাংলাদেশ নিজেদের টেস্ট ইতিহাসের দলীয় সর্বোচ্চ রানের ইনিংসটা কিন্তু খেলেছিল, এবং একই ম্যাচে 3 জন ব্যাটসম্যান কিন্তু সেঞ্চুরির রেকর্ডটাও গড়েছিল এই গলেই। এই গল থেকেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সফলতা পায় বাংলাদেশ। সেই সফলতাটাই হয়তো আগামীকালের ম্যাচে করে দেখাতে চাইবে বা পুনরাবৃত্তি করতে চাইবে নাজমুল হোসেন শান্তের দল। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ।